দর্শক, সয়াবিন তেল ও রমজানের বাজারের খবর জানাতে কুষ্টিয়া ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব কুষ্টিয়াতে। সেখানে আছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ শারমিন, আসলে রমজানে আমরা যদি বলি, রমজানে এবার কিন্তু একটা স্বস্তির সংবাদ। কিন্তু আমরা জানি যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু অনেকটাই বাস্তবায়ন তারা করেছেন। বিশেষ করে তারা বলেছিলেন যে রমজানে নিত্যপণ্যের বাজার তারা স্থিতিশীল রাখবেন বা স্বাভাবিক রাখবেন, সেটি কিন্তু হচ্ছে। আমি এখন রয়েছে কুষ্টিয়া শহরের পৌর বাজারে। সেখানে আমরা দেখেছি যে অন্যান্য যে নিত্যপণ্য, চাল, বিশেষ করে তেল, ডাল, চিনি সহ অন্যান্য যে সমস্ত মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। কিন্তু একটা অস্বস্তির খবর, সেটি হচ্ছে চালের দাম কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রমজানের শুরুতেই সব রকম চালের দাম কিন্তু কেজিতে বেড়েছে 2 থেকে 8 টাকা করে। সবচেয়ে বেশি যে চালের দাম বেড়েছে সেটি হচ্ছে সরু চাল, অর্থাৎ কুষ্টিয়াতে যেটি বলা হয় মিনিকেট চাল। সে চালের দাম কিন্তু 8 টাকা কেজিতে, কিন্তু 7 থেকে 8 টাকা বেড়েছে। এই বিষয়ে আমরা চালকল মালিকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন আসলে চিকন চাল, অর্থাৎ চিকন যে ধান, সে ধানের তীব্র সংকটের কারণে এই চালের দাম বেড়েছে। এবং তারা বলছেন আগামী বৈশাখের আগে কিন্তু এই চালের দাম আপাতত কমার কোনো সম্ভাবনা তারা দেখছে না। আরেকটি বিষয় আমরা জানি যে ডিমের বাজারও কিন্তু বেশ চড়া। বিশেষ করে গত 2-3 দিন আমরা দেখেছি হালিতে 5 থেকে 6 টাকা বেড়েছে ডিমের দাম। এই বিষয়ে আসলে যারা বাজার নিয়ন্ত্রণ করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বাজার নিয়ন্ত্রণকারীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সরকারের যে নির্দেশনা রয়েছে যে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য, সেই নির্দেশনা বাস্তবায়নে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। বাজারে তারা সার্বক্ষণিক তদারকি করছেন। সব মিলিয়ে যে এবারের যে বাজার যে পরিস্থিতি, সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে বিশেষ করে বাজার ঘুরে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আমরা কিন্তু সেটি কিন্তু নিশ্চিত হয়েছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মাছের বাজারের খবর জানাতে পাবনা থেকে যোগ দিয়েছেন শাহিন রহমান। শাহিন। শারমিন, আসলে মাছ বাজারের অবস্থা হচ্ছে যে প্রায় বলা যায় দাম খুব একটা বাড়েনি, কেজিতে 5 টাকার মতো বেড়েছে। এবং সব মিলিয়ে মাছের বাজার পরিস্থিতি যে স্থিতিশীল রয়েছে দামটি রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা শহরের অন্যতম পাইকারি মাছের যে বাজারটি রয়েছে, মাসুম বাজার। এখানে মূলত হচ্ছে যে পাইকারি মাছ বিক্রি হয়। বলা যায় যে এখানে সদর উপজেলা এবং আশপাশের উপজেলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক বা পরিমাণে মাছ কিন্তু এখানে আসে এই আড়তগুলোতে, এবং এখান থেকেই পরে সেগুলো পাইকারি মাছ কিনে নিয়ে যায় বিভিন্ন খুচরা বিক্রেতারা। এখান থেকে কিনে নিয়ে কিন্তু তারা অন্যান্য বাজারগুলোতে খুচরা বিক্রি করে। আমি যদি একটু বর্তমান মাছের যে দাম সেটি একটু যদি আমি জানাই আপনাদেরকে, আসলে বর্তমানে কাতল 330 থেকে 350 টাকা, রুই 350 টাকা, সরপুটি যেটি রয়েছে দেশি 350 টাকা, সিলভার কাপ 160 থেকে 180 টাকা, পাবদা মাছ 400 টাকা, গুচি 850 টাকা, বাইম মাছ 900 টাকা, পাঙাশ যেটি 185 থেকে 90 টাকা, শিং মাছ 400 টাকা, চিংড়ি গলদা চিংড়ি 800 টাকা, ছোট চিংড়ি 600 টাকা, মৌসি 800 টাকা। এমনিভাবে মাছ বর্তমান বাজারে যেটি বিক্রি হচ্ছে সেটি রমজান মাসের শুরু থেকেই স্থিতিশীল রয়েছে বলে তারা আমাদেরকে, যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি যারা মাছ বিক্রেতা ব্যবসায়ীরা রয়েছেন। তারা বলছেন যে আসলে মাছের বাজার খুব একটা রমজান মাস কেন্দ্র করে আসলে বৃদ্ধি পায়নি। যেটি বৃদ্ধি পেয়েছে সেটি মূলত আসলে মাছের যে বর্তমান বাজার সেই অনুযায়ী আসলে। এবং মাছ বাজার নিয়ে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা এই মাছের দাম নিয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন, অন্তত রমজান মাসে বিগত বছরগুলোর তুলনায়। তো সব মিলিয়ে মাছের বাজারে বেশ স্বস্তি আছে বলা যায়। তো শারমিন, এই ছিল পাবনার মাছের বাজারের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্য মাছের বাজারের খবর জানাতে কুষ্টিয়া পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার।